দর্শক, আমরা আজকে আছি রাজধানী ডেমরা থানার মধুবাগে। আজকে যার বাড়িতে এসেছি তার নাম শহীদ মিরাজ হোসেন। গত 5 আগস্টের আগ পর্যন্ত যার নাম ছিল শুধু মিরাজ হোসেন, ডাকনাম ছিল পাপ্পু। মিরাজ গত 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছে। আন্দোলনের শুরু থেকেই মিরাজকে রাজপথে পাওয়া গেছে প্লাকার্ড হাতে, বন্ধুদের সঙ্গে জাতীয় পতাকা মাথায় বেঁধে। ঠিক 5 আগস্ট সকাল 9টায় সরকার পতনের কয়েক ঘন্টা আগে পুলিশ তাকে গুলি করে। আজকে তার ঘরেই বসে আছে। এই ঘরটিতেই তিনি ফ্রিল্যান্সিং করতেন। বিবিএ পাশ করে ফ্রিল্যান্সিং করার মাধ্যমে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান হয়ে উঠেছিলেন। পরিবার এখন কেমন আছে, এবারে ঈদ তাদের কেমন কাটছে, তার বাবা মার ইচ্ছা আমাদের সঙ্গে। আন্টি, মিরাজের ছোটবেলার কথা মনে আছে আপনার? মিরাজ সবসময় শান্ত ছিল, কোনোদিন কেউ বলে নাই যে আপনার ছেলে এই অন্যায়টা করছে। মিরাজ শুধু আমার সন্তানই ছিল না, মিরাজ ছিল আমার বন্ধু। ও যে আন্দোলনে যাচ্ছে আমরা জানি না, আমরা জানছি 4 আগস্টে। 4 আগস্ট? হ্যাঁ, এতদিন জানি না। কারফিউ চলেছে, হ্যাঁ। ওরা তো রাস্তায় নেই। ওরা রাস্তায়, আমি জানি যে উনি ওনার কাজ করতেছে। এই যে পতাকাটা দেখতেছেন, শার্টটা, এই শার্ট, এই মাথা পতাকা, এইটা হলো 4 আগস্টের। হ্যাঁ, এটা জি, এটা 4 আগস্টের শনি একরা আর বন্ধুকে নিয়ে অবস্থান নেন, ওনার হাতে একটা পতাকা। তো আমরা জানতাম না। তা আমার ছেলের প্রতি আমার আস্থা ছিল ছোটবেলা থেকেই, যে ও কোনোদিন মিথ্যা রাষ্ট্র নেয়নি, পর উপকার ছিল। 4 আগস্টে ওরা চলে আসছে আন্দোলন করে। 5 আগস্টে আমাদের বাসায় এলাকায় গ্যাস নাই, কারেন্ট নাই। উনি 9টার সময় রাজপথে যায় ওনার বন্ধুকে নিয়ে দাঁড়াইছে, আমি তাও জানি না। থানার ভিতর থেকে বৃষ্টির মতন নির্বিচারে গুলি ছুটে, তো আর বন্ধুরা সবাই দৌড়াদৌড়ি করে পালায় গেছে। ওরও হাত ধরে টান দিছে, উই আর ওখান থেকে সরতে পারেনি। আচমক একটা গুলি আর বুকের বাম দিকে এসে লাগে। লাশের উপরে লাশ। আমিও ভ্যান গাড়ি সরাইছি, অ্যাম্বুলেন্স আমি সাইড করছি, আমিও ধৈরা ভ্যান গাড়িতে উঠাইছি। কিন্তু ওই সময় যে আমার কলিজার টুকরা মিরাজ এখনই হাসিনার পুলিশের গুলিতে রাজপথে তার দেহটা মাটির মধ্যে ঝরে আছে। আমি জানি না। আমার বাসার থেকে একজন ফোন করে, তখন শুনি আমার মিরাজে গুলি খেয়েছে। আমার ছেলেকে এক রিস্কাওয়ালা বাবা যেমন গরু জবা করে গরুর চামড়া রিস্কার মধ্যে ফালাই নিয়ে যায়, সেভাবে আমার মিরাজের দেহটা রিস্কার মধ্যে ফালাই ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যায়। তখন ডাক্তার বলে উনি তো নাই, উনি মারা গেছে। গুলি খাওয়ার পরে শেষটা ছিল হাতে, যে মোবাইলটা ছিল মোবাইলটা ওনার পকেটে রাখে। ওই রিস্কাওয়ালা বাবা তখন ফোনটা রিসিভ করে বলে যে আপনারা কে বলতেছেন? আপনার লোক তো গুলি খেয়েছে, আমি রিস্কাওয়ালা, আমি হাসপাতালে নিয়ে আসছি। একটা বন্ধু মাথায় যে বড় আসমান ভেঙে পড়লো। কে কিভাবে যাবে হাসপাতালে? তারপরে হাসপাতালে যায়, ওর বন্ধুরা অ্যাম্বুলেন্স করে সাথে কাছে নিয়ে আসে, আইসা আমার বাসার গেটের সামনে রাখে। তো আমি জানি না, পরে যখন 5টার সময় আমি আসি, দেখি আমার বাসার সামনে মানুষের ভিড়, একটা অ্যাম্বুলেন্স। আমি তখন আমার আমার ছেলের জানা যায় এমন কোনো মানুষ নাই যে ঘরে আছিল, সব জানাজা চলে গেছে। 4000-এর উপরে হবে মুসিবি ছিল আমার বাবার জানাজাতে। আপনার মাধ্যমে আমরা দেশবাসীর কাছে, আপনাদের কাছে, এই বাংলাদেশের প্রতিটা জনগণের কাছে আমার বিচার, শহীদ পরিবার, আমি জানি আমার ছেলের বিচারটা আমি দেখতে পারি। আমার বলার আছে, আমি আমার ছেলের বিচার চাই। আমার ছেলের মতো আর যেন কোনো মায়ের সন্তান এরকম না হয়। কোনো মায় কি পারবে ঈদ করতে, যারা শহীদ হয়েছে।